কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে মাঝে। নবীর নামে দরুদ পড়েন, নবীর নামে সাল্লাল্লাহু পড়েন, ইয়ে নবী বলতে বলতে মসজিদ গরম করে ফেলান, খিচুড়ি আর জিলাপি বিতরণ করেন, আপনার কোনো বিপদ হবে না। কিন্তু আপনি যখনই নবী কোনো স্মরণ করবে, এই সমাজে দিন কায়েমের কথা বলবেন, এই সমাজে সৎ লোকের শাসন চাবেন, সংসদে কোরআনের বিধান চাবেন, আল্লাহর আইন কায়েমের কথা বলবেন, তখনই আপনাকে পথে পথে বিপদে পড়তে হবে। আমার কথাগুলো কি বোঝা যায়? আমার ভাইরা কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। অল্প কিছুক্ষণ কথা বলবো, প্রচন্ড গরম মনে হচ্ছে, বেশি কষ্ট আপনাদেরকে দেব না। এই জন্য নবীকে শুধু ভালোবাসা নয়, ভালোবাসার পাশাপাশি নবীকে কি করা লাগবে? সকলে বলেন কি করা লাগবে? এখন হয়তো আপনারা জিজ্ঞেস করবেন, হুজুর আমরা সারা জীবন শুনেছি নবীকে ভালোবাসবো, আজকে আপনি কোথায় থেকে নবীকে অনুসরণ করার কথা বলতেছেন? আমার প্রিয় বন্ধুরা, আমি যতগুলো কথা বলবো কোরআন হাদিস থেকে দলিল দিয়ে কথা বলার চেষ্টা করব। আপনাদের খাতা কলম থাকলে লিখে নেন, মোবাইল থাকলে রেকর্ড করে নেন। আমি কোরআন হাদিসের বাইরে দলিল ছাড়া কোন কথা বলবো না ইনশাআল্লাহ। নবীকে অনুসরণ করতে হবে, এটা আমার মুখের কথা নয়। 1450 বছর আগে আমার আল্লাহ তাআলা কোরআনে করেছে ঘোষণা। কে ঘোষণা করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সূরা হাশর 28 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন 7 নম্বর আয়াতে কারিমা। তাফসীরে যে কাছে থেকে বলতেছি, আল্লাহ বলে, ও পৃথিবীর মানুষেরা মনোযোগ দিয়ে শুনে নাও, যদি তোমরা নবীকে ভালোবাসতে চাও, ওয়া আতাকুমুর রাসূলু ফাখুযুহু, নবী যেটা করেছে, নবী যেটা করতে বলেছে সেটা তোমরা করো, ওয়া নাহাকুম আনহু ফান্তাহু, আর নবী যেটা করে নাই, যেটা করতে নিষেধ করেছেন সেটা থেকে তোমরা দূরে থাকো। তার মানে বোঝা গেল নবী যেটা বলেছে আমাদের সেটা করতে হবে, আর নবী যেটা করে নাই আমাদের সেটা করা যাবে না। চিৎকার করে বলেন তো দেখি, হুকুম কার? আরো জোরে বলেন। নবী যেইভাবে খাইছে আমাদের সেইভাবে খাইতে হবে, নবী যেইভাবে ঘুমাইছে আমাদের সেইভাবে ঘুমাইতে হবে, নবী যেইভাবে পরিবার চালাইছে আমাদেরকে একই রকম ভাবে সেইভাবে পরিবার চালাইতে হবে। নবী যেইভাবে অন্যায়ের প্রতিবাদ করেছে আমাদেরকেও একই রকম ভাবে অন্যায়ের প্রতিবাদ করার দরকার আছে না নাই? আমরা তো অন্যায়ের প্রতিবাদ করি না, আমরা বললাম সুবিধাবাদ জিন্দাবাদ। সুবিধাবাদ যেই দিকে ম্যাপ দেখে ওই দিকে ছাতা ধরে, এইরকম মুনাফিক মার্কা মুসলমান ফসল দিলাতে নাই। আছে কি নাই এটা আজকে ওয়াজের মাধ্যমে বোঝা যাবে। কথা কি ঠিক আছে? তার জন্য আমি কোরআন থেকে আজকে মলম দিতে আসছি। মলম কি দিতে আসছি? এ পাগলা মলম ছিলেন না, ঘাও হলে আপনারা কি লাগান? কথা বলে না, কি লাগান? এখন কোরআনের মধ্যে মলম আছে। আমি এখন কোরআন থেকে যদি মলম লাগাই, যেই লোকটা, আমি যদি সুদের বিরুদ্ধে ওয়াজ করি, যেই লোকটা সুদ খায় তার পরিচয় লাগবে কি লাগবে না? আমি যদি ঘুষের বিরুদ্ধে ওয়াজ করি, যেই লোকটা ঘুষ খায় তার পরিচয় লাগবে কি লাগবে না? আমি যদি বেপরদার বিরুদ্ধে ওয়াজ করি, যেই মহিলা পর্দা করে না তাকে লাগবে কি লাগবে না? যেই লোকটা জনগণের উপরে জুলুম করে, আমি যদি জুলুমের বিরুদ্ধে ওয়াজ করি তাকে লাগবে কি লাগবে না? তাহলে কোরআনের মলম যদি দেই হালকা লাগতে পারে। তবে আপনাদের জন্য সুসংবাদ হলো, আপনার ঘায়ের পাগলা মলম লাগালে কিছুক্ষণ জলনি সহ্য করলে যেরকম আপনার ঘাও ভালো হয়ে যায়, আমার কথা শোনার পরে আপনার হালকা জ্বলতে পারে। আপনি জলনি সহ্য করে তওবা করে যদি আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ আপনাকে মাফ করে দেবে। কথা কি ঠিক আছে? সুতরাং কোরআন থেকে হক কথা হবে ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? মন খারাপ করতেছেন? আমার ভাইরা কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। আমার নবী মদিনায় হিজরত করার পরে মদিনা নামক একটা রাষ্ট্র গঠন করলেন, আর আমার নবী হলো ওই মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। আমার নবী কি মুক্তি বন্ধ হয়ে গেল নাকি আপনাদের? আরে ভাই, নির্বাচনের সময় 2 টাকা লাল চা খেয়েছে, স্লোগান আপনারা দেন।
বলতু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, একত্র গাঞ্জা খাওয়ায় পাকা পোক্ত। এরকম 2-4 লোক নয়, এদের নামে মিছিল করে টুপি ফেলে ফেলা সওয়াব হয় নাকি? নেকি অর্জন হয়, কিন্তু নবীর নামে মিছিল করলে কে খুশি হবে? আরো জোরে বলেন, আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন, আমার নবী কি ছিল? আরো জোরে, জোর হলো না। এখন আপনাদেরকে প্রশ্ন করতে চাই, কত সুরের মুসলমান চিন্তা ভাবনা করে উত্তর দেবেন বলেন তো দেখি। আমার নবী যদি রাষ্ট্রপতি থাকে, আমাদেরকেও রাষ্ট্রপতি থাকার দরকার আছে না নাই? এটা বললে এটা বললে হুজুর আপনি মসজিদের মধ্যে জিকির করবেন, হুজুর আপনি মসজিদে নামাজ পড়াবেন, হুজুর আপনি মানুষের বিয়ের সময় বিয়ে পড়াবেন, হুজুর আপনি মসজিদের মধ্যে জিকির করবেন, হুজুর আপনি মানুষ মরে গেলে জানাজা পড়াবেন। রাষ্ট্রপতি হতে চান কেন? এরকম লোক নাই মানে ওরা ওখানে 2 নম্বরই করতেছে করুক, আর হুজুররা মসজিদে জিকির করুক। কথা বলে না কেন? আমার নবী 10 বছর রাষ্ট্রপতি ছিল, এটা কি ভুল? শোনেন শোনেন, আমার নবী মদিনায় 10 বছর কোরআনের রাষ্ট্র পরিচালনা করেছে। যতদিন পর্যন্ত ওই নবীর তরিকায় কোরআনের সমাজ পরিচালিত না হবে, ততদিন সমাজে 100% শান্তি আসতে পারে না। কথা বলেন না কেন? মলম দেওয়া লাগবে জায়গা মতো। মলম কোথায় দেওয়া লাগবে? আপনার মাথা ধরেছে চুলকানি আর পায়ে দিয়েছে ঢোল কোম্পানির মলম, জায়গা মতো মলম না দিলে কাজ হবে না। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা শোনেন, কথাটা বোঝার চেষ্টা করেন। মনে করেন বাংলাদেশের একটা পানির ট্যাঙ্কি আছে, এই ট্যাঙ্কি থেকে পুরো বাংলাদেশ পানি সাপ্লাই হয়, কিন্তু ট্যাঙ্কির মধ্যে একটা বিএল বিএল করছে বন্দুক আছে, কিন্তু পানি সাপ্লাই হচ্ছে পুরো বাংলাদেশে। এখন বাংলাদেশের সব হুজুরদেরকে 10 করে এক জায়গা করে বলা হয়েছে ঢাকা থেকে পাইপ দিয়ে দিয়েছে, পানি আসতেছে গঙ্গাওয়ালা পানি, তোমরা সবাই পু দিয়ে দিয়ে এই পানি পরিষ্কার করো। বাংলাদেশের সব হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও দিয়েছে পানি ফুঁবে পানি পরিষ্কার হবে এবং হবে। পানি পরিষ্কার করতে গেলে কি করা লাগবে? ওই ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কির নাম হলো সংসদ ভবন। কথা বলে না কেন? বাংলাদেশের সংসদ ভবনের 300 জন সদস্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে যদি বলে আগামীকাল জহুর থেকে যে নামাজ পড়বে না করতে করতে 2000 টাকা জরিমানা, 2 মাস জেল, আমার ওয়াজ করা লাগবে না। সকাল থেকে লোকজন মসজিদে যে জিকির করা শুরু করবে, এই জিনিস বোঝা লাগবে। সব ওয়াজে হয় না, সমাজে ওয়াজও বাড়তিছে, চুরিও বাড়তিছে। মসজিদে নামাজ পড়তে পড়তে জুতো চুরি হয় না, যশোর জেলাতে হয় না, হয় কি হয় না? তার মানে বোঝা গেল সব সমস্যা শুধু ওয়াজ দিয়ে সমাধান হবে না, এই কোরআনের আইন পাস করা লাগবে। কথা বলেন না কেন? মাথা ধরতে চুলকানি মলম ধরতেছেন পায়ের তলে, হ্যাঁ জাগা মতো মলম দেওয়া লাগবে। আমার কথা কি বোঝা যায়? এই শোনেন, আমরা দল বুঝি না, আমরা সকলে শান্তি চাই না, চাই না। আর শান্তির একমাত্র জিনিস হলো কোরআন। ধরে বলেন কি? এই কোরআনকে যতদিন সমাজ পরিচালিত না হবে, ততদিন শান্তি আসতে পারে না, পারে না, পারে না। কে বলছে? আমার কথা আমি প্রথমে বলছি, 2 দিন যে কথা বলবো। আল্লাহ নিজেই বলছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। ধরে বলেন আল্লাহু আকবার। সূরা তাহা 16 নম্বর 19 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন 124 নম্বর আয়াত। তাফসীর ইবনে কাসির থেকে বলতেছি, আল্লাহ বলেছেন যে সমাজে কোরআনের আইন থাকে না, কোরআনের বিধান থাকে না, ওই সমাজে কোনো শান্তি থাকে না। কে বলছে? আল্লাহ বলেন, কে বলছে? কে যাও যদি ধরো, আল্লাহ ধরো, আল্লাহ ধরো। আল্লাহর কাছে যাইতে পারো না। আব্দুল সালাম যুক্তিবাদীকে নরম পাইছো, মিজানুর রহমান আজহারিকে নরম পাইছো। কথা বলেন না কেন? আমরা ভাই শোনেন, আমরা দল করি না, আমরা কোরআনের হক কথা বলতে চাই। মানা না মানা আপনার ব্যাপার। আমি এসেছি কোরআনের কথা বলতে, মানবেন কি মানবেন এটা আপনার ব্যাপার। হেদায়েত আমার হাতে নয়, হেদায়েত তার হাতে। আর বলে বলেন, তাহলে নবী যদি রাষ্ট্রপতি থাকে, আমাদেরকে রাষ্ট্রপতি হতে মনোযোগ আছে তো আপনাদের? আমার ভাইরা কথাগুলো সুন্দর করে শর্টকাট করে বোঝানোর চেষ্টা করব। আমার নবী মদিনায় থেকে 1 নয় 2 নয় 10 বছর পরে ওই মদিনা থেকে আমার নবী মক্কার দিকে ফিরে আসলো। ওই মক্কার জমিনের ভিতরে নবী আর একা নয়, আমার নবীর সাথে 10,000 সাহাবী।
কত হাজার? আমার নবী 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় করে ফেললেন। সমস্ত সাহাবীরা কাবাগরের মধ্যে ঢুকেছে, কিন্তু আমার নবী কাবাগরের মধ্যে ঢোকে নাই। ওমর ফারুক ডাকতে বলে, নবীজি আপনি কি কাবাগরের মধ্যে ঢুকবেন না? নবী ডাকতে বলে, ওমর ফারুক রে, আমি এখন কাবাগরের মধ্যে ঢুকতে পারবো না। তার কারণ হলো এখন কাবাগরের ভেতরে 1 নয় 2 নয় 360টা মূর্তি আছে। কয়টা মূর্তি? এই 360টা মূর্তি যতদিন কাবাগরে থাকবে আমি নবী কাবাগরের মধ্যে ঢুকবো না। এমন সময় সাহাবীরা মিলে ওই কাবাগরের মধ্যে ঢুকলেন, সবগুলো মূর্তি কাবাগর থেকে বের করে দিলেন। তখন আমার নবী কাবাগরের মধ্যে প্রবেশ করলেন। ও যশোরের মুসলমান, বুঝে থাকলে বলেন তো দেখি, এখান থেকে কি বোঝা গেল? আমাদের নবী মূর্তির পক্ষে নাকি বিপক্ষে? আরো জোরে বলেন। এখন বলেন তো দেখি, আমাদের জাতির পিতার নাম কি? কথা বলে না। কে বলেছেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা মনোযোগ দিয়ে শুনে নাও, তোমাদের নাম কিন্তু মুসলমান ছিল না, তোমাদের বাবার নাম মুসলমান ছিল না, তোমাদের দাদার নাম মুসলমান ছিল না, কিন্তু তোমাদের নাম মুসলমান কেমনে হলো জানো? তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম, আমি তার মাধ্যমে তোমাদের নাম রেখেছি মুসলমান। এখন আপনাদের প্রশ্ন করি, বলেন তো দেখি,